বিশ্বাস করেন, আমি জানি ভাগ্য কখনোই আমাদের হাতে থাকে না। তবে হ্যাঁ, সিদ্ধান্তটা আমাদের হাতে থাকে, মেনে নেওয়াটা আমাদের হাতে থাকে। আমরা চাইলে সবকিছু করতে পারি, এই জিনিসটা আমাদের হাতে থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমরা মানুষেরা না খুব গভীরভাবে পরিবর্তন হতে পারি। গিরগিটি যেমন রং বদলাই, তার থেকে দ্রুত আমাদের রং বদলে যাই। আমরা সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে ভালোবাসি। আমরা একটা মানুষকে কথা দিয়ে সেই কথাটা না রাখতে ভালোবাসি। আমরা একটা মানুষকে কাঁদাতে ভালোবাসি। আমরা একটা মানুষকে ঠকাতে ভালোবাসি। কিন্তু আমরা একটাবারও চিন্তা করি না, একটা মানুষ কষ্ট পেলে তার মধ্যে ঠিক কেমন অনুভূতি কাজ করে। একটা মানুষকে ছেড়ে যাওয়ার পর সেই মানুষটার দিনরাত এক হয়ে যায়, এটা আমরা বুঝি না। একটা মানুষ তার নিজের ফ্যামিলির কাছে, নিজের সমাজের কাছে, নিজের বন্ধু মহলের কাছে ছোট হয়ে যায়, এই জিনিসটা আমরা বুঝতে চাই না। আমরা মানুষেরা বড়ই অদ্ভুত। আমরা একটা মানুষকে ঠকিয়ে আমরা এক্সকিউজ দিতে ভালোবাসি। আমরা তাদেরকে অজুহাত দিতে ভালোবাসি যে পরিস্থিতিটা আমাদের হাতে ছিল না, আমরা চাইলেও কিছু করতে পারতাম না। আসলে ভাগ্য আমাদেরকে এক করে নাই। আসলে ভাগ্য আল্লাহ তাআলার কাছে থাকলেও না, সিদ্ধান্ত বা চেষ্টাটা আমাদের হাতে থাকে। আমাদের সম্পর্ক বিচ্ছেদের আজ 2 বছর পার হতে গেল, কিন্তু এখনো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। এখনো তোমার ফেসবুক আইডি, তোমার টিকটক প্রোফাইল ভিজিট না করলে আমার রাত পার হয় না। এখনো তোমার কথা ভাবলে আমার অঝরে চোখ দিয়ে পানি পড়ে। এটা ভালোবাসা। আসলেই এটা আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি। ভাগ্য আমাদের হাতে না থাকলেও চেষ্টাটা আমাদের হাতেই থাকে।